मुस्तफा जटनम अबू जर के जन अपनी लुटाते हैं वो मरते नहीं मर गई जिंदा हो जाते हैं अल्लाह कबूल करें बोले आमीन আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আমাদের রক্তকে আল্লাহ কবুল করেন আমিন আমিন দাফেকে পড়লে জোরে আওয়াজ করে বলেন আমিন আল্লাহ পাকের শুকর আদায় করছি वो जिसके लिए महफिल कौनान सजी है बोले ना मरहबा फिरदौस से बारी जिसके वसीले से बनी है वो हाशिमी मक्की वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है बोले ना मरहबा नबी अल्लाह के नाम के भाবে ডাকছেন আহমদ হে মুহাম্মদ হে মুহি খতমে রাসূল হে মখদুম মুরাব্বি হে वही वाली कुल হে उस पर की नजर उस पर की नजर सारे ज़माने की लगी है वो मेरा नबी मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है बोले ना मरहबा वशम्स दुहा चेहरे अनवर की झलक है वल्लैल सजा है सुले हजरत की लचक है आलम का जिया जिसके वसीले से मिली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है बोले ना मरहबा अल्लाह रसूल की इज्जत আমার রাসূলের শান মাকাম কেমনে বাড়াইছেন কবি বলতেছেন अल्लाह का फरमान नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक दिक्रक बोलें अल्लाहु अकबर अल्लाह का फरमान नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक दिक्रक किसी जात का कुरान कुरान में भी जिक्र जली के वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है बोले ना मरहबा जो इनका नबी उनका नबी তোমরা সবার নবী রে কথা বলে ঠিক কি না না খারাপ শুনো না মারিস না সারা বয়ান শুনেন
সারা বয়ান করতে যা কষ্ট হয় না, একটা মিশিক গেলে তার চেয়ে বেশি কষ্ট। এটাও ঠিক। আর আমার কিন্তু শোনেন, আপনাদের কাঙ্ক্ষিত আমার আমি তো বরবাদে পুলিশ আপনারা যাদের জন্য চাতক পাখির নেই কিরে মাইকটারে বাইরে সব মাইক বন্ধ, বাতি যা আরে নদীতে দিচ্ছে এতে কাম মারে না। শুনেন না, আরে গুরুস্থান কেউ শান্তি পাইতাম কি অবস্থা? আলহামদুলিল্লাহ আগে স্যার উন্নত হয়েছে, কি হয়েছে আগে আগ বাইরে মানে আগে গরম মাদ্রাসা জিন্নুরাইন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, এই কিশোরগঞ্জের নক্ষত্র হাজার হাজার উলামায়ে কেরামের সরদার আল্লামা খলিলুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আছেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উলামায়ে কেরাম, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে সমন্বতা আমার অত্যন্ত অবলা সবলা সজলা সরলা সফলা ইজ্জতে আপনার সম্মানিত মুহতারাম মাওলানা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বে সাউন্ড একটু এমন একটা টাইমে আল্লাহ পাক আপনারে আমারে সিস্টেম ভালো হয় নাই মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলতেছে। আমার কলিজার টুকরা মাদানী চলে আসতেছেন ইনশাআল্লাহ, ইতিমধ্যেই নান্দাই পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু যতটুকু শরীর দিছে শরীরের সে কলজাটা তার সে বড় বানায় দিছে। আস্তে বললে কেন, ঠিক কিনা জুড়ে বলেন। ইসলামের জন্য, এই দেশের মুসলমানের জন্য এই রফিকুল ইসলাম মাদানী রান্না মরিচের মতো শরীরের সে জাল বেশি। এই দেশের মানুষের জন্য যেইভাবে নিজেকে ত্যাগ দিয়েছে, নিজে নির্যাতনের শিকার হয়েছে, আমি গোলাম আলী আকবর মনে করি ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ মুসলমান মাদানীর কাছে ঋণী হয়ে থাকবে। তিনি আসতেছেন ইনশাআল্লাহ, আলোচনা শুনবেন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনারা আমারে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের শর্ত হবে আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে। আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন,
যেই টাইমে গোটা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চলতেছে, এমন এক টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলিরা দখল করে রাখছে, এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে যেই টাইমে মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে, মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, শহীদ করতেছে। ও মুসলমান, আমি বাকিরের কথা না হয় বাদ দিয়ে দিলাম, আমার দেশ ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশও নজর করে দেখতেছি ইসকন নামক সন্ত্রাসী এদের গণাগাটা আরম্ভ হয়ে গেছে, ঠিক কিনা? ও মুসলমান, মুসলমানের হাতে, মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত, কসাই মোদি কাঁটাতারের ওই পারে বসে বাংলাদেশ নিয়ে কলকাঠি নাড়বে আর মুসলমান বসে বসে ললিপপ চুষবে, ये कभी नहीं हो सकता, ঠিক কিনা? কলকাঠি নাড়বে আর আমরা মেনে নেব, এটা হইতে পারে না। এই দেশে অরাজকতার পিছনে কসাই মোদি গভীর ষড়যন্ত্র আছে। আসতে বললেন কেন, ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশে, ওলিয়া উলিয়াদের দেশে, আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির দেশে, পাঁচবাগী রহমাতুল্লাহি আলাইহির দেশে, হাফিজ হুজুরের দেশে, মুশাইদ বাইনপুরীর দেশে, আব্দুল্লাহ হরিপুরীর দেশে। ও মুসলমান, এইভাবে মুফতি নুরুল হক সাহেবের দেশে, নূর হোসেন তাসিমের দেশে, আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির দেশে। ও মুসলমান, হযরতে নুরুল্লাহ সাহেব হুজুরের দেশে, হাফিজ হুজুরের দেশে, বড় হুজুরের দেশে, আহমদ শফির দেশে, জুনাইদ বাবুনগরীর দেশে, জয়পুর আল্লাহ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, গোটা বাংলাদেশের মুসলমান এই কুলাঙ্গার দেশে খবর দিবে, ঠিক কিনা? ও মুসলমান, ইসলামের বিরুদ্ধে বলবে আর মুসলমান বসে বসে তামসা দেখবে, এটা হইতে পারে না। না আসতে কইল কে রে, হইতে পারে। তুই ইসলামের বিরুদ্ধে কথা কইবে, তোর কপালের মধ্যে চাইনিজের টুপ আছে, ঠিক কিনা? আল্লাহর নবীর বিরুদ্ধে কথা কইবে, তোর কপালের মধ্যে কুরআনের কূপ আছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন। মানসুফা নবিয়্যান ফাসলা, যেই গোলামদার নবীর বিরুদ্ধে বলবে, তার সাথে কোনো আপোষ নাই, তলোয়ার হাতের মধ্যে নিয়ে তার দেহ থেকে গর্দন আলাদা করে ফেলতে হবে। এর আগে মুসলমান হাত ধরে লড়তে হবে। পরিষ্কার কথা শুনেন, পরিষ্কার কথা। কিছুদিন আগে এই দেশের উলামায়ে কেরামকে আল্লাহর দ্বীনের কথা সঠিক মতে বলতে দেওয়া হয়নি। এই দেশের উলামায়ে কেরামের জবানের মধ্যে তালা লাগাইছিল, ঠিক কিনা? জোরে বলেন। এই দেশের উলামায়ে কেরামের কোমরের মধ্যে গরুর রশি বেঁধে গরুর মতন টানা হেঁচড়া করেছে। নজর করে দেখা যায় এই স্বৈরাচার কুলাঙ্গাররা জমিনে নয়, উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের কথা অকপট এই জমিনে বলে যাচ্ছে, ঠিক কিনা? বলে। আমি তো এই কথা বলি, ডরতে নেই দুনিয়া মে মুসলমান কিসি সে, ঠিক কিনা? বলেন। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से, কথা বলেন, ঠিক কিনা? हम मुसलमान नौ तो अल्लाह आजमाने के लिए, वो नसारा को दिया हमको सताने के लिए। এই দেশের ওলামায়ে কেরাম বাতিলের সামনে, কম সম্মান, তাগুতের সামনে মাথা দিয়েছে, মাথা নত করে নাই, ঠিক কিনা? নত করছে না।
মামুনুল হক সাহেব নত করছে? গুনবি, মাদানি, মাদা রফিকুল ইসলাম, জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি সাহেব নত করছে? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহকারে, হারুন ইজহার সাহেব, আমার উস্তাদে মুহতারাম আল্লামা আজহারুল ইসলাম সাহেব সহকারে আমার হাতের মধ্যে কুলাঙ্গাররা 2 বার হ্যান্ডকাফ লাগাইয়া দিছে। কয়বার? 2 বার। আরো আসতে তো 2 বার। শয়তানের হুন যাইতে আর বেজার হয়ে যাবে, আরো আসতে তো কয়বার? অনেকে উঠতে বলে যে চাটুকাররা আমি গেলে কি হয়েছে, ইতার জটর আছে না, তো অনেক আছে না। আর আমি এই কথা কই, ডক্টর ইউনূস সাহেবের বাপে ওই জ্বর উড়াইতে পারবো কিনা, 16 বছর ডক্টর যুক্তি দেখাইয়া গেছে। এরা এই কুলঙ্গারটি যদি ইসলামের বিরুদ্ধে আর যদি আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিতে আসে, তাহলে তার বিশু করে ছেড়ে দিতে হবে। কথা প্রশ্নকে ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যে বিসি ফুল তো যে না ফুলে ছাইরা দিছে, এই যে মানিকটা বিশের প্রতি এটা বিসি একবার ডাইরেক্ট খুলে গেছে। সিলেটের মানুষ, এটা শাহজালালের জমিনের মানুষ, ইসলামের বিরুদ্ধে নবী উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে তুই বিসি লইয়া ভারত থেকে বুঝছে না ঠিক না জোরে বলে। ও মুসলমান, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি মতন আপনাকে গড়তে উঠতে হবে, আব্দুল্লাহ শাইখে হরিপুরীর মতন গড়তে উঠতে হবে। যেখানে ইসলামের বিরুদ্ধে কুলাঙ্গারেরা কথা বলবে, মুখে কথা রাখবে, ইসলামকে হেফাজত করার জন্য রাজপথে তোমাকে দাঁড়াইতে হবে, ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ও নবী, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের সার্টিফিকেট আমি দান করছি। আপনাকে মহান চরিত্র আমি আল্লাহ দান করেছি, চরিত্র দিয়ে প্রেরণ করেছি। নবীজি বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি